বাংলা সাহিত্যের জীবনী, আত্মজীবনী ও স্মৃতি কথা পার্ট 1। আবুল ফজলের আত্মজীবনী, 2 দিনের দিনলিপি, রেখাচিত্র, লেখকের রোজনামসা। রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মজীবনী হলো জীবন স্মৃতি, ছেলেবেলা, আত্মপরিচয়। জসীমউদ্দিনের স্মৃতি কথা হলো যাদের দেখেছি, ঠাকুর বাড়ির আঙিনায়, জীবন কথা। ডক্টর আনিসুজ্জামানের আত্মজীবনী হলো কাল নিরবধি। বিদ্যাসাগর বা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আত্মজীবনী হলো আত্মচরিত। আবুল মনসুর আহমদের আত্মজীবনী হলো আত্মকথা, 1978 সালে প্রকাশিত। বাংলা সাহিত্যের জীবনী, আত্মজীবনী ও স্মৃতি কথা বিষয়ক গ্রন্থ পার্ট 2। মরুভাস্কর আত্মজীবনী, লেখক মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনী গ্রন্থ। এটির লেখক মোহাম্মদ ওয়াজেদ আলী। মুস্তাফা চরিত এই জীবনী গ্রন্থে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর উপর, যেটি লেখক মাওলানা আকরাম খাঁ। স্টোরি অফ মাই টাইম আত্মজৈবনিক গ্রন্থটির লেখক মঞ্জুরুল হক। শামসুর রহমানের আত্মজীবনী হলো কালের দুলহুই লেখা, স্মৃতির শহর। বিন্দু বিসর্গ এটি লেখক ডক্টর নীলিমা ইব্রাহিম, যেটি আত্মজীবনী। কবি গোলাম মুস্তফার গদ্য গ্রন্থগুলো হলো বিশ্বনবী, ইসলাম ও কমিউনিজম, ইসলাম ও জিহাদ, মরু দুলাল, আমার চিন্তাধারা। বাংলা সাহিত্যের জীবনী, আত্মজীবনী ও স্মৃতি কথা বিষয়ক গ্রন্থ পার্ট 3। নাগরিক কবি সমর সেনের আত্মজীবনী হলো বাবু বৃত্তান্ত। আগুন মুখর মেয়ে নূরজাহান বোস এর আত্মজীবনী। যেভাবে বেড়ে ওঠা আত্মজীবনীর উপন্যাসটির লেখক, অর্থাৎ আত্মজৈবনিক উপন্যাসটির লেখক আল মাহমুদ। উদাসীন পথিকের মনের কথা, লেখক মীর মোশাররফ হোসেন, যেটি তার একটি আত্মজীবনী। রুফ জালাল আত্মজীবনীটির লেখক নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী। মরু তীর্থ হিংলাজ অবধূত তথা দুলাল চন্দ্র মুখোপাধ্যায়ের আত্মজীবনীমূলক উপন্যাস। সাদাত হোসেনের রচিত উপন্যাস হচ্ছে মরুর কুসুম।